العالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل يريد الإنسان ليفجر أمامه يسأل أيان يوم القيامة. فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا আরেকটু মহব্বতে ভালোবাসা নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। কবর যেদিন ডাক দিবে তোমায়, কবরের মাঝে শুইতে জুগাড় কিছু করছো নি বাজাররা, কবরের মাঝে বিছাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা لا إله إلا
إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله لا إله إلا الله لا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله النور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد শুকর সুজুদ আদায় করছি আল্লাহর দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছিলেন আবার একদিন আমাদেরকে নিয়ে যাবেন। বুজুর্গানে দ্বীনরা লিখেছেন, কিতাবাদিতে তারা বলেছেন, মানুষ শুধু মানুষ নয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকেই, শুধু মানুষ না, শুধু জিন না, শুধু ফেরেশতা না, প্রত্যেকটা নফসকে মানে প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা আল্লাহর সৃষ্টিকে আল্লাহ পাঠিয়েছেন একটা নির্দিষ্ট সময় দিয়ে। বয়স কিন্তু বাড়ে না, বয়স কিন্তু কমে। বয়স বাড়ে না, আপনাকে বয়সের সময় সীমা দিয়েই আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। পাঠানোর পরে কিন্তু আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি একমাত্র, ইল্লা বলছেন ব্যতীত, একমাত্র আমার ইবাদতের জন্যই তাদেরকে আমি সৃষ্টি করেছি। তো মানুষ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এটা আল্লাহ বললেন। কিন্তু মানুষ কে কতটুকু ইবাদত করে, বরং তৈরি করে আবার বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টিজীবের মধ্যে মানুষই হলো শ্রেষ্ঠ মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, আমার শ্রেষ্ঠ সৃষ্টি। শ্রেষ্ঠ কেমনে হলা? আর এক জায়গায় বললেন, অখলিকল ইনসানু দাঈফা, মানুষ আমি দুর্বল করে সৃষ্টি করেছি, এরা দুর্বল। দুর্বলদের ব্যাপারে বললেন এরাই শ্রেষ্ঠ। 5 পাড়ায় বললেন মানুষ দুর্বল, 15 পাড়ায় বললেন এরাই শ্রেষ্ঠ। ফেরেশতারা বলছেন, আল্লাহ
দুর্বল তো শ্রেষ্ঠ হতে পারে না, দুর্বল তো দুর্বল। দুর্বল শ্রেষ্ঠ হলো কিভাবে? আল্লাহ বলছেন কামা আরসালনা ফীকুম রাসূলা, এই দুর্বলদের মধ্যে আমার রসুলকে আমি প্রেরণ করেছি। এই জন্য তারা আমার রসুলের কারণে তারা শ্রেষ্ঠ জাতি। রব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা পৃথিবীতে কিছুদিনের জন্য আছি, কিন্তু মানুষ তো মনে করে যে আমি আজীবন পৃথিবীতে থাকব। মানুষ কিন্তু পৃথিবীতে কয়েকদিন থাকবে এই চিন্তা আমি আপনার আমাদের খুব চিন্তা কম। এই ব্যাপারে তেমন চিন্তা নাই বললেই চলে। আমাদের চিন্তা আমরা চিরদিন হয়তো এই পৃথিবীর জমিনে থেকে যাব, যার কারণে মানুষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চুল দাড়ি সাদা হলে মনে করবা তোমার মরণ তোমাকে সিগন্যাল দিচ্ছে। কিন্তু চুল দাড়ি যত সাদা হয় মানুষ কিন্তু দুনিয়ার প্রতি আরো মহব্বত বেশি বেড়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চুল দাড়ি সাদা হলে মৃত্যুর সিগন্যাল, ইন্তেকালের সিগন্যাল, তোমার কবরে যাওয়ার সিগন্যাল। কিন্তু আমার মনে হচ্ছে বর্তমান যা দেখছি, মানুষের 70 ইয়ার্স পার হয়ে গেছে, মানুষের পরকালের চিন্তা আসে না। 75 পার হয়ে গেছে, মানুষের হাসরের চিন্তা আসে না। 80 ইয়ার্স পার হয়ে গেছে, মানুষের কবরের চিন্তা, মরণের চিন্তা আসে না। মানুষ শুধু দুনিয়া নিয়েই ভাবে, অথচ এই দুনিয়াটা 60, 70, 80 বছরের দুনিয়া, কিন্তু কারোর জন্য তো 50 বছরের দুনিয়াও না, যেটা গতকালকে ঘটে গেল। আমার যদি 10, 15, 20 হাজার সন্তান থাকে সারা বিশ্বে, সাইদকে চিনে না এমন সন্তান আমার দরবারে পাওয়া কম যাবে। সাইদকে চিনে না, কিন্তু তার শেষ জুমাটা সে এত কাছে আমার কাছে কখনোই বসে না। হয়তো ওই দরজার ওখানে বসে, নাইলে সামনের কাতারের ডাইন দিকে বসে, একবার ওই কোনারে, বা দ্বিতীয় বা তৃতীয় কাতারে ওই কোনার, ওই হাসান হোসেনের বাবা যেখানে, এখানে বসে। কিন্তু এই মসজিদের শেষ জুমাটা, এই যে কালো জায়নামাজ, আমাদের আশিক হুজুরের পাশে যে জায়নামাজ, এখানে শেষ জুমাটা সে এখানে বসে পড়ে গেলেন। আর এবার হজ থেকে আসার পরে সাইদি মনে হয় বেশি মাখামাখি করছে আমার সাথে, কি চলে যাবেন দেখি কি এটা হলো। ওই বেশি মানে সাপ্তাহিক কিন্তু সাপ্তাহিক মাহফিল রেগুলার আসে না, মাঝে মাঝে মাসিক মাহফিলও কামাই করে। কিন্তু এবার আমি হজ থেকে আসার পরে এবার সে অক্তিয়া নামাজ পর্যন্ত মাঝে মাঝে সব পড়তে না, আমার সাথে পড়ছে। জুমা তো একটাও কামাই করে নাই, সাপ্তাহিক মাহফিলও কামাই করে নাই, মাসিক মাহফিলও সাইদ কামাই করে নাই। আর গত জুমা তো আর সে পড়তেই পারলো না, হসপিটালে ছিলেন। শেষ জুমাটা জান্নাতের সর্দারদের নামে যেই মসজিদ, তার শেষ জুমাটা তিনি সেই মসজিদে আদায় করে গেলেন। আপনারা, আমি সহ যে যাই ভাবেন, যে যাই ভাবি, মৃত্যু কিন্তু আমার পিছনে পিছনে ঘুরছে। কিতাবে আসছে আজরাইল প্রতিদিন কমপক্ষে একটা মানুষকে 3 বার দেখে। সুবহানাল্লাহ, কয়বার? একটা মানুষকে আজরাইল, যিনি মালাকুল মউত, প্রতিটা দিন একটা মানুষকে 3
তিনবার সে অবলোকন করে, এই মানুষটা আর কতদিন আল্লাহর পৃথিবীতে থাকবে, কতদিন এই পৃথিবীতে সে অবস্থান করবে। তার আমার হাতে লিস্ট আছে কিনা, এই ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা শেখ সাইদুর রহমান, যারা বিনা পয়সায় আজান দেয়, এদের ব্যাপারে সহিহ হাদিস শরীফের মধ্যে চমৎকার মোবারক মোবারক পুরস্কারের কথা আছে। সাইদ এক মসজিদে তো আজান দেয় না, তার জীবনটা আপনারা খেয়াল করেন। রসুলবাগ জামে মসজিদে আজান দিত, আমার আগের মসজিদ চাঁদবাগ মসজিদে আজান দিত। আর এখানে তো মাসে একটা জুমাও কি আমাদের ইমাম সাহেব হুজুর আজান দিতে পারছে কিনা আমার সন্দেহ। প্রত্যেকটা জুমাই তার একটা শখ ছিল। দেখেন মানুষের কত ধরনের শখ থাকে। লন্ডন, আমেরিকা, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, সুইজারল্যান্ডে ঘুরতে যায়। আর এই শেখ সাইদের একটা শখ ছিল, কোন সময় আমি আজানের ওয়াক্ত হবে, যে কোনো একটা মসজিদে যে আমি আল্লাহর বান্দাদেরকে হাইয়া আলা সালাহ বলে আমি ডাক দিব, নামাজে আসেন। হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিব, মুক্তির দিকে আসেন। তার শখ ছিল এটা, তার জীবনের অন্যতম একটা ভালো দিক। কতটুকু ভালো, আজান যিনি বিনা পয়সায় দেয়, কোন কিতাবে লেখছে তাকে শহীদের কাতার আল্লাহ দান করবেন। এই লোকটা জান্নাতের মেহমান হবে। তার ইন্তেকালটা বড় মোবারক। গত বৃহস্পতিবার তিনি স্ট্রোক করলেন। আমি দেখতে যেতে পারি নাই, পানি এখানে, আমি দেখতে যেতে পারলাম না, মনে খুব দুঃখ। তোরা জানে আমিও বেশি সুস্থ থাকি না, এখন পাশপাতি দুর্বল হয়েছে। যাই করি মনের সাহসে, আল্লাহর দয়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে নজরও করবে। এই জন্য তারা রাগ না, গোসা না। পরশুদিন আমি গেলাম হসপিটালে, লাইব্রেরিতে, 5 তলায় 514 নম্বর রুমে ঢুকলাম, দেখেই হাউমাউ করে কেঁদে দিল। আর বলল, বাজান আর কোনোদিন দরবার ছাড়ব না, আর কোনোদিন দরবার ছাড়ব না। তো মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তখন বিভিন্ন জিনিস কিন্তু তার ভিতরে দানা বাঁধে। কোন কারণে আমি অসুস্থ হলাম, কোন কারণে আজকে আমি এই পরীক্ষার সম্মুখীন। হয়তো ওর এইটাও ভিতরে দানা বাঁধছিল যে আমি মনে হয় রেগুলার দরবারে যাই না, আমি হয়তো এদিক সেদিক থাকি যাই, এই জন্য কি আমি অসুস্থ হলাম। এই জন্য আমাকে বললেন, বাজান আমি আর দরবার ছাড়ব। চোখের পানি ছেড়ে দিলেন, তার স্ত্রী চোখের পানিগুলি মুছে দিলেন। আমি দোয়া করলাম, দোয়া করে সাহস দিয়ে আসলাম, তুমি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, তুমি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার চেহারায় বোঝা যায় তুমি, আশা করি আজকে রাত্রে না হলো কালকে সকালে হয়তো তোমাকে তারা ছেড়ে দেবে। আমি চলে আসলাম। সন্ধ্যার পরেই ডাক্তার বলছে, আপনারা ব্যাগ ট্যাগ গোছান, রোগীর অবস্থা মাশাআল্লাহ খুব ভালো, আমরা আগামীকাল সকালবেলা ইনশাআল্লাহ, মানে গতকালকে সকাল, আমরা আপনাদের রোগীকে ইনশাআল্লাহ আগামীকাল সকালবেলা ইনশাআল্লাহ বিদায় করে দেব। সে
তার স্ত্রী সব কিছু রেডি করলেন, প্লাস হিসাবটা পর্যন্ত কমপ্লিট করে ফেলেছেন ডাক্তাররা, হসপিটালের মালিক, যে শিওর গতকালকে সকালে বিদায় দিবে। রাত্র 11টার সময় তার ওয়াইফ আমার কাছে ফোন দিয়েছে। আমি ওর জন্যই একটা আমল করতেছিলাম, ওর জন্যই আমি 12 রাকাত নামাজ পড়তেছিলাম। 8 রাকাত পড়া হয়েছে, 10 রাকাত, 9 রাকাতের নিয়ত করে আমি নামাজে ছিলাম। 5-7 মিনিট পরে আমি দেখি সাইদের ওয়াইফ ফোন দিয়েছে। আমি ফোন ঘোরাইলাম, তো দেখলাম হাও মাও করে কেঁদে দিয়েছেন, বাবা আবার তো আপনার ছেলেকে আইসিইউতে ভর্তি করছে। সব কিছু রেডি করতে বলছে তারা, যে ছেড়ে দিবে আপনার ছেলেকে, কিন্তু আবার তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। দ্বিতীয়বার যখন আবার আইসিইউতে নেওয়া হলো, বুঝতেই পারতেছে। আইসিইউতে নেওয়ার পরে গতকালকে দুপুরের পরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হলো। লাইফ সাপোর্ট মানে এটা আমরা সবাই কম বেশি জানি, মানে এই রুগী প্রায় শেষের দিকে চলে আসছে, আল্লাহর ডাকে হয়তো সাড়া দিয়ে চলে যাবে। কিন্তু একটা সুখকর খবর হলো, জোহরের পরে তাকে, মৃত্যু তো একদিন হবে, এটা সাইদ হোক, আমি হই, আপনি হন, একদিন হবেই। কেউ রোড অ্যাক্সিডেন্টও মারা যায়, কেউ আগুনে পুড়ে মারা যায়, কেউ পানিতে পড়ে মারা যায়। কয়েকদিন আগে যে আমাদের বন্যা হলো, পাহাড়ে চাপা পড়েও তো কত মানুষ ইন্তেকাল করলো। তো তাকে আল্লাহ জোহরের পরে কবুল করলেন না, আসরের আগে আসরের পরেও কবুল করলেন না। তাকে আল্লাহ কবুল করলেন। মাগরিবের নামাজ আমরা পড়তেছিলাম, সালাম ফিরানোর পরে আমি মোবাইল ঘুরাইলাম, সুমন ফোন দিছে, বাজার সাইদ ভাই আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সাইদ এমন কিছু কৃতি করে গেলেন, সন্তান আমার হাজার হাজার, কিন্তু সাইদের মতো সন্তান আর কয়জন, যিনি মুয়াজ্জিনের কাজ করেছেন, যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা সম্বলিত শত শত নাত শরীফ। একটু আগে যে নাত শরীফটা আপনারা ছাড়লেন, যে আমার ইবাদতের ভরসা নাই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ ওর নিজের লেখাই গজলটা, যে আমার ইবাদতের উপর ভরসা করতে পারতেছি না। কারণ ইবাদতের আমাদের যে অবস্থা, নামাজে দাঁড়াইলে দুনিয়া মেসির কথা পর্যন্ত মনে হয়, কথা পায় না। নাউজুবিল্লাহ, জোরে কর। মেসির কথা পর্যন্ত কিভাবে গোল দিল সেই কথা নামাজে মনে হয়, মুসলমানের নামাজে। নেইমার একজন ইহুদি, একজন খ্রিস্টান, তার কথা মনে হয় মুসলমানের নামাজে। যিনি বিবাহ ছাড়া 3টা সন্তান জন্ম দিয়েছে মেসি, তার সাপোর্ট করে মুসলমানের ছেলে মেয়েরা। মেসির কিন্তু বিবাহ হয় নাই, গার্লফ্রেন্ডের সাথে সে সংসার করছে। নাউজুবিল্লাহ, কি বলা উচিত না? তার সাপোর্ট করে মুসলমান ছেলেরা। মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। তিরমিজি শরীফের হাদিস, সিত্তার অন্যতম হাদিসের গ্রন্থ। যে যার সাথে সম্পর্ক রাখবে কাজে কর্মে, বিভিন্ন আমলে আখলাকে, তার সাথেই তার হাসর নসর হবে। এই জন্য একটু চিন্তা ভাবনা করে পৃথিবীতে চইলেন, অল্প কিছুতে
অল্প কিছু তো আপনি মাপ পেয়ে যেতে পারেন, আবার অনেক কিছু করার পরেও মাপ নাও পাইতে পারেন। আমাদের নুরানি বোর্ডের যিনি প্রথম প্রতিষ্ঠাতা মাওলানা বেলায়েত সাহেব, হয়তো এই উসিলা আল্লাহ তাকে মাফ করে দেবেন। আকীদা কিছু গন্ডগোল ছিল, কিন্তু কোরআনের যে একটা খ্যাদমত তিনি দিয়ে গেছেন, বাংলাদেশে প্রথম একটা খ্যাদমত তিনি দিয়ে গেছেন। হাদিসটা 40টা হাদিসের প্রথম হাদিস, ইয়াকফিকাল আমলুন, তার আগেরটা কি? আখলিস দীনাকা, তোমার ঈমানকে খাঁটি করো, আখলেস করো, পবিত্র করো। তো ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আব্বা জানলারে আমার, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। সহিহ হাদিস শরীফের মধ্যে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে বলে, আখলিস দীনাকা, তোমার দ্বীনকে খাঁটি করো, তোমার ঈমানকে মজবুত করো, তোমার ঈমানকে খাঁটি করো। ঈমান যদি খাঁটি হয়ে যায়, তাইলে আজকে কোরআন থেকে শুনে যাবেন। ঈমান যদি খাঁটি হয়ে যায়, যুদ্ধের ময়দানে যান নাই, যুদ্ধ করতে যান নাই, তারপরও আপনার ব্যাপারে, আমার ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমে 27 পারায়, কোরআনুল কারীমের 27 পারায় সূরাতুল হাদিদে রব্বুল আলামিন চমৎকার করে ওয়াজ করেছেন। কি চমৎকার ওয়াজ! হাফিজি কোরআন শরীফের, হাফিজি কোরআন শরীফের, হ্যাঁ পাইছি, হাফিজি কোরআন শরীফের 27 পারার 19 পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বললেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, আমার আল্লাহ বললেন, যারা ঈমান আনে আল্লাহর প্রতি, যারা ঈমান আনে রাসূলের প্রতি, মারহাবা। আমার আল্লাহর ওয়াজ আমি শুধু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। যুদ্ধের ময়দানে যান নাই, কিন্তু শহীদের এত মর্যাদা, আপনার শহীদ হতে মনে চায়, শহীদের মর্যাদা আপনার পেতে মনে চায়, কিন্তু আপনি শহীদ হওয়ার জন্য যুদ্ধের ময়দানে যেতে পারেন নাই, শহীদ হওয়ার জন্য আপনি অস্ত্র হাতে নিতে পারেন নাই, ডাল তলোয়ার হাতে নিতে পারেন নাই। আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু, যাহারা ঈমানদার। কেমন ঈমানদার? আমানু বিল্লাহি, যারা ঈমান আনে আল্লাহর উপর, ওয়া রাসূলিহি, ঈমান আনে রাসূলের উপর, উলাইকা হুমুস সিদ্দিকুন, মারহাবা কি জোরে বলা যায় না? উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াস শুহাদাউ ইনদা রাব্বিহিম, এই মানুষগুলি আল্লাহর কাছে সিদ্দিক হিসাবে বিবেচিত এবং শহীদ হিসাবে বিবেচিত। মারহাবা কি জোরে বলা যায় না? যুদ্ধে আপনি যান নাই, যুদ্ধ আপনি করেন নাই, কিন্তু ঈমানে কোনো ত্রুটি নাই। আজকে কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, কিন্তু ঈমানে গন্ডগোল। ঈমানে কোরআনের কথা বলে, নবীর সাথে তুচ্ছ-তাচ্ছিল্য আচরণ করে, নবীকে সাধারণের কোথায় আনতে চাই। ও মুসলমান, তুমি কেমনে তুলনা করলা নবী তোমার মতো? নাউজুবিল্লাহ কি জোরে বলে না? মনে রাখবেন, যখন আপনি সবাইরা আপনার মতো মনে করবেন, তাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনি ইজ্জত করতে পারবেন না। কথা বলে না? আল্লাহ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, তারও 2টা হাত, আপনারও 2টা হাত, তার 2টা চোখ, আপনারও 2টা চোখ। আপনি একজন সাধারণ তরকারির ব্যবসায়ী, তিনি কিন্তু দেশের প্রধান। আপনার মতন হবে?
আপনারা কেমনে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দিয়া নবীকে সাধারণের এই জন্য তো আপনারা ইজ্জত করতে পারেন, অথচ নবীর ব্যাপারে কোরআনে 1400 জায়গায় কোরআনের কথা আসছে, শব্দ আসছে, মারহাবা কি জোরে বলা যায় না? তাইলে আজকে আমরা জেনে নিলাম যারা আল্লাহর উপর ঈমান আনে, রাসূলের উপর ঈমান আনে, এই মানুষগুলো সিদ্দিক। সিদ্দিক মানে সত্যবাদী। তাও বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে না, বাংলাদেশের শিল্পমন্ত্রীর কাছে না, বাংলাদেশের ওলির আশিকির কাছে না। আমার আল্লাহকে শুধু সিদ্দিক না, ওয়াসশুহাদা ইনদা রাব্বিহিম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের রব, সবকিছুর রব যিনি, তার কাছে তোমরা সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছ, শহীদ হিসাবে ভূষিত হয়েছ। আর কিছু দিবেন নি আল্লাহ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো দেব। কি দিবেন? লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। শুধু তোরা আমার কাছে শহীদ না, শুধু সিদ্দিক না, তোরা আমার কাছে অনেক বড় পুরস্কার পাবি। আজরুহুম, অনেক বড় পুরস্কার দেওয়া হবে। নূরুহুম, তোমাদের আলো দেওয়া হবে, তোমরা নূর পাবে। আল্লাহ আমাদেরকে শুধু আল্লাহর উপর, আল্লাহর হাবিবুর খাস ঈমান আনার কারণে আল্লাহকে শহীদের মর্যাদা দেওয়া হবে, সিদ্দিকের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, আপনাদের পীর ভাই, এই মসজিদের, এই প্রতিষ্ঠানের এক অনিষ্ট খাদেম, অন্য দিক দিয়ে খেদমত করতে না পারলেও নাত শরীফ, আজান, এদিক দিয়ে সে আপনাদের সবার চেয়ে মাঝে, যেমন একটা সন্তান অস্বীকার করতে পারবেন। আপনি একবার কি আজান দিতে চেষ্টা করছেন, কিন্তু তাও সন্দেহ। আর তাকে আজান দিতে না দিলে সে বেজার হইত, তাকে একটা নাত শরীফ করতে না দিলে সে বেজার হইত। এই গুণ আল্লাহ তাকে দান করছিলেন। আসরের আগে ইন্তেকাল করলেন না, আসরের পরেও না, মাগরিবের আগেও না। কালকে, আজকে সফরের 1 তারিখ, রাত্রটা ছিল সফরের রাত্র। সুবহানাল্লাহ। যেই সফরের শেষ বুধবার রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বুধবার একটু সুস্থতা অনুভব করেছিলেন। আজকে আপনারা বেদাত বলেন, আখেরি চাহার সম্ভব, আপনি আবার উম্মত দাবি করেন। এত কিছু বেদাত পৃথিবীর জমিনে, লক্ষ লক্ষ বেদাত। কোন বেদাতের ব্যাপারে আপনাদের চোখ পড়ে না। নবী আর ওলিদের কিছু ভালোবাসার জিনিস যখন আপনাদের সামনে আসে, তখনই আপনাদের চোখ পড়ে এটা বেদাত বলার জন্য। আপনি মিডিয়ায় কথা বলছেন কোন দলিলের ভিত্তিতে? আপনি ইউটিউব গজবতুল্লাহ কথা বলছেন কোন দলিলের ভিত্তিতে? আপনি টেলিভিশনে কথা বলছেন কোন দলিলের ভিত্তিতে? কোরআন শরীফে জার জবর দিলেন কোন দলিলের ভিত্তিতে? মসজিদ 6 তলা করলেন, কাঞ্চন মেন রাস্তা দিয়ে গেলে চমৎকার মসজিদ দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1 তলা মসজিদ করেছিলেন, আপনি 6 তলা বানাইলেন কোন দলিলের ভিত্তিতে? এখন দলিল পাইতে হইলে ইমাম আবু হানিফাকে লাগবে। কিন্তু যত গালাগালিতে ইমাম আবু হানিফা কি করেন, যত গালাগালিতে ইমাম আবু হানিফা কি আপনারা করেন? ইমাম আবু হানিফার 1 লক্ষ ভাগের 1 ভাগ জ্ঞান কি আপনার আছে নাকি? যিনি প্রত্যেকটা মাসালা হাদিস দিয়া সমাধান দিয়েছেন। আপনি তো হাদিসের কিতাবই পড়েন নাই, কিন্তু বেদাত কইতে আপনার দেরি লাগতেছে না। কোথায় ইমাম আবু হানিফা, যিনি তাবির মর্যাদা পেয়েছেন? তাবি কাকে বলে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা যুগ স্বর্ণের যুগ। কয়টা যুগ? তিনটা যুগ স্বর্ণের যুগ। কোন কোন যুগ ইয়া রাসূলুল্লাহ? আমার যুগটা স্বর্ণের যুগ, আমার পরে আমার সাহাবীদের যুগ স্বর্ণের যুগ, সাহাবীদের পরে তাবিঈদের যুগ স্বর্ণের যুগ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি অনেক বড় ওলি আল্লাহ, কোনো সন্দেহ নাই। বলে কেমনে হুজুর বড় ওলি আল্লাহ? ইস্তাম্বুলেই তো তার মাজার শরীফ। যাওয়ার নিয়ত করেছি, তোমরা আমার সাথে যাইবা যারা পারো। টাকা দিয়ে কি করবি বেটা? এই পৃথিবীর টাকা পৃথিবীতে পড়ে থাকবে। আজকে সাইদের যাই কিছু আছে থেকেই গেল, কিছুই তার সাথে গেল না। ইমাম বুখারী ইন্তেকাল করলেন, তার কবর থেকে মেশকম্বরের ঘেরান আসা শুরু হলো। মানুষ তার কবর থেকে মাটি নেওয়া শুরু করল বরকত হাসিলের জন্য। শেষ পর্যন্ত ইস্তাম্বুলের সরকার, তুর্কির সরকার তার কবরটা কি বলে সীসা দিয়ে ঢেলে দিলেন, মানে যেন মানুষ মাটি আর না নিতে পারে। কিন্তু তিনি তাবির মর্যাদা পায় নাই। সাহাবীদেরকে কাউকে তিনি দেখেন নাই। ইমাম আবু হানিফা 5 জন সাহাবী তার ওস্তাদ। সুবহানাল্লাহ বলবেন না? 5 জন সাহাবী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ওস্তাদ। 5 জন সাহাবীর থেকে তিনি হাদিসের দর্শ নিয়েছেন। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে একদল মানুষ সুরত আমাদের মতোই তাকে গালিগালাজ করে, আবার মাসলায় ঠেকলে তার কাছেই যায়। কেন? 6 তলা মসজিদে হাদিস দিয়ে প্রমাণ করা যাবে না, এটা ফেকা দিয়ে মাসলা সাবেত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আব্বা জানগারে আমার, তাইলে আজকে আমরা জেনে নিলাম, কোরআনে পেয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমান যদি আমার উপর আনো, আমার রাসূলের উপর আনো, তাইলে তোমাদের মর্যাদা হবে কেমন? আমি আল্লাহ তোমাদেরকে বলছি, উলাইকা হুমুস সিদ্দিকুন, তোমরা আমি আল্লাহর দরবারে সিদ্দিক হিসাবে বিবেচিত হবে। অশুহাদা, আমার কাছে শহীদ হিসাবে বিবেচিত হবে। যে শহীদদের রব্বুল আলামিন সবুজ রঙের পাখা দান করবেন, তারা উড়ে উড়ে জান্নাতে কোন বেড়ায় কোন জান্নাতি কোন রকম আছে, এইটা উড়ে উড়ে জান্নাতের কিনারে কিনারে যায় দেখবে। আবার বললেন লাহুম আজরুহুম, পুরস্কার দিবেন, পুরস্কৃত করবেন। লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, শুধু পুরস্কৃত নয়, আল্লাহর উপর রাসূলের উপর ঈমান আনার পরে রব্বুল আলামিন আপনাকে আমাকে নূরও দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরে তোরা কেমনে আমার সাথে বেঈমানি করিস, কেমনে তোরা আমার সাথে গুস্তাখি করিস। আমার রব্বুল আলামিন বললেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, হায় হায়, মানুষ তার ভবিষ্যৎ জীবনের ব্যাপারেও তিনি ধৃষ্টতা প্রদর্শন করে। নাউজুবিল্লাহকে জোরে বলেন। ভবিষ্যৎ জীবন মানে মরণের পরের জীবনটা নিয়েও মানুষ চিন্তা করে না। আমার কবরে কি হবে, মরণটা আমার কেমন হবে, আমার হাসরের মাঠটা, হাসরের দিনটা আমার কেমন হবে, আখিরাতের জীবনটা আমার কেমন হবে, আমি কোনভাবে মৃত্যুবরণ করব, আমার ইন্তেকালটা কোন ধরনের হবে, আমার মরণটা, আমার শেষ বিদায়টা কোন ধরনের হবে। আমার আল্লাহ বলতেছেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, মানুষ ভবিষ্যতের ব্যাপারেও সে ধৃষ্টতা প্রদর্শন করে। শুধু তাই নয়, এই ধৃষ্টতা পোষণ করে মানুষ মস্কারির ছলে ঠাট্টার ছলে আপনাকে আমাকে জিজ্ঞাসা করে, নবী রাসূলদেরকে জিজ্ঞাসা করেছিল, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কবে হইব? নাউজুবিল্লাহ, কিয়ামত কবে হবে, কিয়ামত কোন দিন হবে, কয় বছর পর হবে, কয় যুগ পর হবে, জানতে চাই। নবী রাসূলদেরকে প্রশ্ন করতেন কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকেরা।
মনে রাখবেন একটা কথা, কাফের কিন্তু মুনাফিক থেকে অনেক ভালো। মুনাফিক থেকে কাফের, কাফের ব্যাপারে কোরআন হাদিস আছে তারা জাহান্নামের উপরের লেভেলে থাকবে, জাহান্নামে থাকবে 100% কোনো সন্দেহ নাই, কিন্তু তারা জাহান্নামের উপরের তবকায় থাকবে। মুনাফিকরা থাকবে জাহান্নামের একবারে নিচে। মুসলমানদেরকে ইহুদি নাসারারা যত বেশি ক্ষতি করতে পেরেছে, মুসলমানদের মধ্যে মুনাফিক যারা তারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আয় ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, ঠাট্টা করতে তোমাকে হুজুরে খালি কিয়ামত কিয়ামত কয়, কিয়ামত কবে হইব? আছে না এরকম? কথা বলেন না কেন? আছে না এরকম মুনাফিক? বেয়াদব আবার কি কয়, কয় যত গুতান কবরে গুতাইব। এখানে এখানে তো কিছু না, ওইটা দেখবো কেনা, কত বড় আসপর্দা তার, কত বড় আসপর্দা। তিনি বলেন কবরে কি করব না করবো এটা দেখবো কিনা। এই জন্য রাব্বুল আলামিন বললেন ফাইদা বারিকাল বাসার, যখন দৃষ্টি শক্তি চমকে যাবে, সুবহানাল্লাহ বলেন, দৃষ্টি দিয়ে দেখতে যাবেন, দেখতে পারবেন না, চমক মেরে দৃষ্টির শক্তিটা আপনার এমন এমন তেমন হয়ে যাবে, চমকে যাবে, থেমে যাবে, আপনি দেখতে পারবেন না। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন কিয়ামত কবে হবে? তুই যা জানতে চাও, খসাফাল কমার, চন্দ্রটা জ্যোতিহীন হয়ে যাবে। সুবহানাল্লাহ, চন্দ্রটা জ্যোতিহীন হয়ে যাবে, চন্দ্র আর তোদেরকে আলো দিবে না, আর কোনোদিন চন্দ্র আলো দিবে না। আমি আল্লাহ তোদেরকে বললাম তোরা আমারটা খায়া আমারটা পয়রা, কুতিলাল ইনসানু মা আকফারা, তোরা কত বড় অকৃতজ্ঞ। আমার আল্লাহ নিজে সৃষ্টি করে নিজেই বললেন কুতিলাল ইনসানু মা আকফারা। আমার আল্লাহ বললেন মানুষ অকৃতজ্ঞ, তারা ধ্বংস হোক। আল্লাহ নিজে সৃষ্টি করে মানুষদেরকে আল্লাহ নিজে বলছেন মানুষ ধ্বংস হোক। এরপরে কি কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খলাক, বড় আদর করে সৃষ্টি করেছিলেন, মহব্বত করে সৃষ্টি করেছিলেন। মিন আইয়ি শাইইন খলাক, এরপরে মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা। আমার রব্বুল আলামিন বলছেন এ পাগলের দলেরা, তোদেরকে আমি কি দিয়া সৃষ্টি করছি তোরা কি ভুলে গেলি? কেমনে সৃষ্টি করলাম? মিন নুতফা, নাপাক বস্তু থেকে তোদেরকে সৃষ্টি করলাম। সৃষ্টি করার পরে তোদেরকে আমি সুন্দর করে পরিপাটি করলাম, তোদেরকে সাজাইলাম। মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা থুম্মা সাবিলা ইয়াসসারা থুম্মা আমাতাহু ফাআকবারা। আমাদের জন্য কত কিছু সহজ করলেন আল্লাহ, থুম্মা সাবিলা ইয়াসসারা, অনেক কিছুই সব কিছু এক হিসাবে সহজ করেছেন। নামাজ আকুমু লিল্লাহি কানিতিন, একটা উদাহরণ দেই, আল্লাহ বললেন নামাজ দাঁড়ায়া পড়া ফরজ। নামাজ দাঁড়ায় পড়া কথা বলে না, কিন্তু শুয়াও জায়েজ আছে, সহজ নেই। শুয়া পারস নাই বেটা, উযু করতে পারিস নাই, কয় তায়াম্মুম কর, সহজ নেই। সুম্মা সাবিলা ইয়াসসারা, সহজ করছেন আল্লাহ, কিন্তু মানুষ আল্লাহকে সহজভাবে নিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবকিছু তোদের জন্য সহজ করলাম, কারণ তোরা আমার হাবিবের উম্মত। সবকিছু সহজ করার পর তোরা সহজ হলি না, এই জন্য আল্লাহ গোসা হয়ে বললেন থুম্মা আমাতাহু ফাআকবারা, পরবর্তীতে থুম্মা আমাতা, তোদেরকে আমি মৃত্যু দিলাম, তোরা আমার মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, আমি ইন্তেকাল দিলাম। ফাআকবারা, তোদেরকে আমি কবরও নিব, তোদেরকে আমি কবরে ঢুকাবো।
ইন্তেকালের পরে তোরা কবরে আসবি। ওই কবরের জন্য কি তৈরি করলেন, কি পুঁজিপাট্টা করেছেন? বরঞ্চ পুঁজিপাট্টা তো করলেন না, বরঞ্চ জিজ্ঞাসা করলেন ঠাট্টার ছলে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। তোমাকে হুজুরে যে খালি কবর কবর করে, আল্লাহ আল্লাহ করে, রসুল রসুল করে, কিয়ামত কবে হবে জিগায়ও। এই জিগানটা আমার রহমাতুল লিল আলামিনকে বুখারী মুসলিম হাদিসটা আসছে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال أتى النبي صلى الله أن رجلا أتى النبي صلى الله عليه وسلم متى الساعة فقال يا رسول الله فقال متى الساعة يا رسول الله রহমাতুল লিল আলামিন জানতে চাই কিয়ামতটা কবে হবে। আমার নবীকে কলা মা আতাদতা লাহা, ভাত সাহস তো কম না, কিয়ামতের জন্য তুই কি পুঁজিপাট্টা রেডি করছিস? পাগলায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আতাদতু লাহা, বুখারী মুসলিমের সহিহ হাদিস। ক্বালা মা আতাদতু লাহা, আমার তো তেমন কোনো পুঁজিপাট্টা নাই। কাসীরা সালাতিন, কাসীরা মানে বেশি, আমার বেশি নামাজ নাই। ওয়ালা আলা সাওমিন, আমার রোজাও বেশি রাখতে পারি নাই। বছরে এক মাস ফরজ রোজা, সেই রোজাই কোনো রকম রাখতে পেরেছি। নফল রোজাও বেশি একটা আমি পারি নাই। ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, মানুষ মসজিদে হাসান হুসাইনে দান করে, আমি সেইটাও পারি নাই। জিন্নুরাইন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসায় দান করে, তা আমি সেইটাও পারি নাই। ওয়ালা সাদাকাতিন, আমার ওই দান সদকাও বেশি নাই। ইয়া রাসূলুল্লাহ তাইলে কি করছিস তুই? কিয়ামতের কথা জিজ্ঞাসা। ইয়া রাসূলুল্লাহ আমার নামাজও বেশি নাই, আমার রোজাও বেশি নাই, আমার দান সদকাও একবারে শূন্যের কোটায়, আমি দান সদকা করতে পারি নাই। তাইলে কি পুঁজিপাট্টা লইয়া কিয়ামতের কথা জিজ্ঞাসা? কিয়ামতের কথা জিজ্ঞাসা করতেছি এই পুঁজিপাট্টা নিয়ে। সেই পুঁজিপাট্টার মেইন পুঁজি হলো লাকিন্নী উহিব্বুল্লাহ, আমি রব্বুল আলামিনকে অনেক ভালোবাসি। লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে অনেক ভালোবাসি, আপনি নবীকে আরো অনেক বেশি ভালোবাসি। চিল্লায় কি একবার মারহাবা বলা যায় না? বুখারী শরীফের হাদিস। আমার তো মনে হয় শহীদ কবরে যখন যাবে, ওকে যখন কবরে প্রশ্ন করতে আসবে ফেরেশতারা, ও মনে হয় আর কিছু বলতে পারুক আর না পারুক, ও হয়তো বলে দিবে আমার জীবনে নবীজি দেখা, কি জানি, আমার জীবনে নবীজি দেখা, এই গুনাহগারের দিকে একটু নজর দিবানি, নবী গো গুনাহগার দিকে একটু নজর। এইটারও বেদাত শিরক বলতেছে আমার ভাইরা, আপনাদেরকে আমি গালি দিলাম না, আপনারা কচ্ছপের নজর মানেন। কাসিম চিনেন? কাসিম সে ডিম পারে জমিনে, কিন্তু পুকুরের পানিতে নেমে, খালের পানিতে নেমে সে কিন্তু তা দেয় না ডিম। পানিতে নেমে সেই পানির থেকে এই ডিমের ডিম কিন্তু ঢেকে দিয়ে গেছে তার চোখের কত পাওয়ার। সেই কাসিমের চোখের পাওয়ার বিশ্বাস করে মুসলমান, কাসিমের পাওয়ার বিশ্বাস করে, আল্লাহর নবীর চোখের নজর মোবারককে বিশ্বাস করে না, ওলি আল্লাহদের চোখের নজর করমকে বিশ্বাস করে না, অথচ কাসিমের নজরকে বিশ্বাস করে। এই হলো মুসলমানের অবস্থা। এরাই জিগায় ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, তোমাকে হুজুর যে আল্লাহ রাসূলের কথা কয়, কিয়ামতের কথাকে কিয়ামত কবে হইব? ঠাট্টা করে, ঠাট্টা করে। কোরআনে আল্লাহ বলছেন এরা কিয়ামতের কথা জিগায়। নবী আবার বুখারীতে বললেন, হ্যাঁ আমার কাছে এক পাগলা আইসা কয় কিয়ামত কবে হবে? আমি বললাম ক্বালা মা আতাদাতা লাহা, তুমি কিয়ামতের জন্য কি রেডি করছো? পাগলাকে ক্বালা মা আতাদাতু লাহা, আমার তো তেমন কোনো পুঁজি নেই বাবা, আমি আর কয়দিন বাঁচবো জানি না। সাইদের মতো তো আমার ডাক এসে যেতে পারে, তোমার এসে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন ক্বালা মা আতাদাতু লাহা,
ক্বালা মা আতাদাতা লাহা, তুই কিয়ামতের কথা জিগালি, কিয়ামতের জন্য তুই কি রেডি করছস? পাগলা ক্বালা মা আতাদাতা লাহা, আমার তো এমন কোনো পুঁজি নাই। ওদের জিজ্ঞাসা করলি যে কিয়ামত কবে হবে? কয় জিজ্ঞাসা করছি তো একটা পুঁজি আছে। কয় কি পুঁজি? কয় একটু ঘোষণা দিয়ে নেই, আমার কাসীরা সালাতিন, আমার বেশি নামাজ নাই, ওয়ালা সাওমিন, আমার বেশি রোজা নাই। এই ট্রেনিংই আপনাদেরকে আমি দিচ্ছি। অন্তত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, বেশি আমাদের বন্দেগী করতে না পারলেও ওই হাদিসের দিকে তাকিয়ে আখিরিস দীনাকা, তোমার ঈমানকে খাঁটি করো, যুদ্ধে না যাইও, শহীদের মর্যাদা পাবেন, তলোয়ার না নিও, সিদ্দিকের মর্যাদা পাবেন। এইটাই আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। একদিন আমি থাকবো না, তখন আমার কথা ঠিকই মনে হবে, আমাকে আর পাবেন না আপনারা। সাহাবী বলছেন কাসীরা সালাতে, নামাজ বেশি নেই, ওয়ালা সাওমিন, রোজাও বেশি নেই, ওয়ালা সাদাকাতিন, আমার দান সদকাও টাকা পয়সা ছিল না, তো আমি দান সদকা বেশি করতে পারি না। রওজা শরীফে দেখো, মদিনা ধ্যানে রাখো, রওজা শরীফ দেখো, মদিনা ধ্যানে রাখো, দিদারের আশা করো, রাত দিন দেখিবা, দিদার হয়ে যাবে। আমার মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবীরা আছে, সম্ভবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা নবীর কোন সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছেন, শুনতেছেন একটা কবরের থেকে সূরা মুলকের আওয়াজ আসছে। আর জোরে কি সুবহানাল্লাহ। সাইদের কথা ভাবেন, সাইদ সূরা মুলক জানতো না, কিন্তু নাত শরীফ জানতো। কবর থেকে সূরা মুলকের আওয়াজ, সম্ভবত নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবী বলতেছেন, এটা কার কবর, কার মাকবারা? সাহাবীরা বললেন অমুক ভাইজানের মাকবারা। কইলে মনে হয় সূরা মুলকের আমল করত, যেটা আমাদের প্রতিদিন মসজিদের মধ্যে আমল হয়, এশারের নামাজের পরে সূরা মুলকের আমল হয়। কেন করি? 4টা সহিহ হাদিস আমার কাছে জমা। যারা মুলকের আমল করবে তাদের কবরে আল্লাহ আযাব ক্ষমা করে দিবেন। আব্বা জানলারে আমার সাহাবীরা বলতেছেন একে অপরকে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, হাদিসটা পুরোপুরি মনে নাই, বলতেছেন এই পাগলায় কোরআনের ওই অন্যতম সূরা, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এই সূরাটাই পাগলা মনে হয় তেলাওয়াত করত, আল্লাহ তাকে কবরে জীবন ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার কবরের জিন্দেগি রাত মোবারক করেছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত এই কবরবাসী সূরা মুলক দুনিয়ার জমিনে আমল করে যাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত প্রতিদিন সে সূরা মুলকের আমল এই কবরের মধ্যে করবে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায়? আমার সাইদ তো কোরআনের হাফেজ হয় নাই, আমার সাইদ তো কোরআন শরীফ ভালো করে পড়তে পারতো কিনা জানি না। আমার সাইদ সূরা মুলক তো মুখস্থ করতে পারে নাই, কিন্তু অনেকগুলি নাত শরীফ তার মুখস্থ ছিল। আমার মন বলছে, আমার দিলটা বলছে, সাইদ কবরের মধ্যে নাত শরীফ পড়তে থাকবে। ফেরেশতারা, এটা আমি নিজের থেকে বলছি, কোরআন হাদিসের পাতা না, আমার আইডিয়া থেকে বলছি। যেহেতু সূরা মুলক আমল করে যাওয়ার পরে কবরে সূরা মুলক পড়তেছে ওই কবরবাসী, তাই পাগলায় আর কিছু না থাক, সে প্রত্যেকটা জুমার নামাজে আজান দেওয়ার চেষ্টা করেছে। আমার মসজিদে আজান, আল্লাহ সাইদের তুমি জান্নাতি বানিয়ে দাও, আল্লাহ সাইদের তুমি মাফ করে দাও, আর কি কোনোদিন সে আসবে না, আর কোনোদিন সে আসবে না।
আল্লাহ, সফরের প্রথম তারিখ এই মাসে তোমার বন্ধু শেষ বুধবার একটু সুস্থ হয়েছিলেন। এই মাসের রাত্রটা তাকে দান করছো, জুমার রাত্রটা সাইদকে তুমি দান করছো। আমাদের বিশ্বাস শুধু তোমার হাবিবের যে বন্ধুর কথা কোরআনে 1400 জায়গায় বলেছ, ওইটা খেয়াল করে সাইদ বারবার শুধু নাত শরীফ পড়তেন। এই জন্য মনে হয় তুমি জুমার রাত্রটা তাকে দান করেছ, সফরের প্রথম রাত্রটা দান করেছ। আজকে জুমার দিন তাকে কবরস্থ করা হবে, মারহাবা বলবেন না? এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুলে। তো সাহাবী বললেন, নামাজ বেশি নাই, রোজাও বেশি নাই, ওয়ালা সাদাকাতিন, আমার টাকা পয়সা ছিল না, আমি বেশি টাকা পয়সাও দান করতে পারি নাই। কয়টা আছে কি নবী, কয় আছে কি, লাকিন্নি উহিব্বুল্লাহ, রব্বুল আলামিনকে আমি অনেক বড় ভালোবাসি। লাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আপনি হাবিবের আমারও অনেক বেশি ভালো। কল আনতা মা মান আহবাবতা, রাওয়াহুল বুখারী ও মুসলিম। মারহাবা কি জোরে কুরআনে এত কত যে বলছে সাইদ, কুরআনে এত নবীজির শান, আমার লেখা কুরআনে এত, ওই যে 1400 জায়গায় নবীর কথা, এই জন্য এত লিখছি। কুরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না। কুরআনে তো নবীজির শান, মুনাফিক দেখে না। ইমানদার দেওয়া যেতে চায় মাদি, শাকা কমর সিরাজম মুনির, কুরআনে গোশ ওনা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি, জমিনে আসো না। নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা। নবীর আকাশের চাঁদ টুকরা হয় দুই আনা। ইমানদার দেওয়া যেতে চায় মা, অলিউল, এই কথাটা সবাই শিখে যায়। অলিউল্লার অল্প পুঁজি অনেক বেশি গো ওনা, আমাদের সবার অল্প অনেক বেশি, তবে দুরুদ সালাম মিলা আমাদের নজরা না। জীবন তাকিতে জীবন তাকিতে, হ্যাঁ কি, জীবন থাকিতে নবীর দিদার দিয়া গো রাব্বানা। জীবন থাক নবীর দিদার দিয়া গো রাব্বানা। ইমানদার দেওয়া যেতে মাদি, ভাগ্যের ফেরে অনেক দূরে, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলা। কত যে সাহিত্য কইছে, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলা।
নবীর কাছে গোলামদের লাখো ও দয়াময় নবীর কাছে গোলামদের লাখো। ভালোবাসার কারণে নবীকে আমার সাহাবীরা তোদের মতো না, কার মতন ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে অনেক ভালোবাসার কারণে সাহাবীদের ব্যাপারে নবীজি জবান মুবারকে ঘোষণা করলেন যে জবান মুবারকের ব্যাপারে 27 পারার 5 পৃষ্ঠা সূরা নাজমের দ্বিতীয় তৃতীয় চতুর্থ নাম্বার আয়াত আল্লাহ বললেন, এই জবান মুবারকের ব্যাপারে বললেন আমার বন্ধু নিজের থেকে কিছু কয় না, আমি যা প্রত্যাদেশ করি তাই তোদেরকে আমার বন্ধু শোনায়। এই জবান মুবারকের ব্যাপারে বললেন 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমিও সত্য বলেছি, আমার হাবিবও সত্য বলেছে। এই জবান মুবারক হাবিবের বডি মুবারকের ব্যাপারে বললেন, সানাফ বডি মুবারকের ব্যাপারে বললেন 14 পারার 4 পৃষ্ঠার লাস্টের আয়াতটা ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার প্রাণ মুবারকের কসম আমি করছি। জোরে বলেন, আরো জোরে। আল্লাহ বলছেন, আমি দেখে দেখেই বলি হায় হায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 পৃষ্ঠার 14 পারার 4 পৃষ্ঠার লাস্টের আয়াত পাইছি, লামরুকা, নবীজির জান মোবারকের কসম আল্লাহ কাটছেন। সবাই কসম কাটে আল্লাহর নামে, আর রব্বুল আলামিন কসম কাটছে আমার রাসূলের রূহ মোবারক নিয়ে। আর জোরে বলেন, লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। ওই আল্লাহ রব্বুল আলামিন বলছেন আসহাবি কান্নুজুম। আল্লাহর হাবিব বলছেন আসহাবি কান্নুজুম। এই জন্য আমি গজলে লিখেছি, আমার লেখা। কি জানো, কি জানো শুরুটা? চেহারা মুবারক, নবীজির চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত দাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গোদা আয় হাবিবের কাছে গোলামদের লাখ, ভাগ্যের ফেরে জন্ম হইল, নবীর কাছে গোলামদের লাখ, দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখ। ওই সাইদ এই মসজিদের মাইকে বলতো, আশা যে দিদার পাব কবে যে মদিনা, আশা যে দিদার। এই একটা ওয়ার্ডার, জাকির তুমি তো এবার উমরায় যাচ্ছ, আমি ঘোষণা দিছিলাম 9 জনকে আমি উমরা করাবো, ইনশাল্লাহ একজন করাইছি, খায়রুল উমরা করে ফেলেছে। এবার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে জাকির যাবে, তুমি সাইদের নামে একটা উমরা করে দিও। ওর নিয়ত করছিল রমজান মাসে উমরায় যাবে, কিন্তু আল্লাহ হায়াতে বরকত দিলেন না। তুমি যেহেতু আল্লাহ তোমাকে টাকা পয়সা সারা নিচ্ছে, এই জন্য আমি অনেক জায়গায় ওয়াজের স্টেজে বলেছিলাম মদিনা মক্কা মদিনা শরীফ যেতে টাকা পয়সা লাগে না, আল্লাহ রাসূলের প্রেম লাগে। জাকির আসো, দাঁড়াও,
আগামী 1.5 মাস পরে সবাই সালাম দাও। এক টাকাও খরচ করার ক্ষমতা নাই মক্কা মদিনা যাওয়ার জন্য, কিন্তু আমি ঘোষণা করেছিলাম। কেন করেছিলাম তাও বলি। এই আল্লাহর হাবিবের প্রেমের প্রতিষ্ঠানে অন্তত তারা 20 থেকে 30 লক্ষ টাকা তাদের উসিলায় বেঁচে গেছে। তারা বালু, এখানের বালু আমি লেবার দিয়ে টানি নেই, মসজিদের বালু এরা টেনে দিচ্ছে, মাদ্রাসার মাঠের বালু এরা টেনে দিছে, মাদ্রাসা যে 9 তলার মাঠে বালু এরা টেনে দিছে, এই মাঝখানের প্লটের বালু এরা টেনে দিছে, ইট এরা টেনে দিছে, রড এরা টেনে দিছে। যা 20 থেকে 30 লক্ষ টাকা লেগে যাইতো, তাদের জন্য 10, 12, 15 লাখ টাকা খরচ করতে আমার কি অসুবিধা? যাদের উসিলায় 30-40 লাখ টাকা পাচ্ছে তাদের পিছনে 10-15 লাখ টাকা তোমরাও কিছু সহযোগিতা করবে, মাদ্রাসার কিছু টাকা বাঁচবে। তুমি একটা উমরা করে দিবা, তোমার নিজের উমরা করার পরে সাইদের নামে একটা উমরা করে দিবা, কাবা শরীফ কইলা তোমার ভাইয়ের জন্য দোয়া করবা, সোনালী জালি মুবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের জালি মুবারক আমি ধরায়া দেওয়ার চেষ্টা করব। যখন রিয়াজুল জান্নাতে যাইবা বাম পাশে চাপা থাকবা, বাম পা আমার মনে না থাকলে আমার মনে করে দিবা, বাম পাশে চেপে থাকবা, তাহলে সোনালী জালি মুবারক ধরতে পারবা। ওখানে ধইরা বলবা, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহিত্য বিদায় সালাম দিয়ে আমাদের বিশ্বাস আপনার কদম মুবারকে চলে গেছে, সাইদের জন্য দোয়া করছি, আপনি আপনার সাইদের দিকে নজর করম রাখেন। আল্লাহর কাছে দোয়া করবা সেজদা দিয়ে। রিয়াজুল জান্নাতে বেশি থাকার জন্য কে কার সাথে উমরায় যাবেন? রিয়াজুল জান্নাতে বেশিক্ষণ থাকার জন্য অন্যতম পন্থা হলো, অন্যতম সিস্টেম হলো সেজদায় পড়ে থাকে, এবং রিয়াজুল জান্নাতের সেজদার দোয়া বেশি কবুল হয়। মারহাবা বলেন। তো সাহাবী বললেন, আমি বস, আমার তেমন কোনো পুঁজি নেই, তো আপনারও অনেক ভালোবাসি, আল্লাহকে অনেক ভালোবাসি। কে কয়লা আন্তা মান মামান আহবাবতা, তুমি যারা ভালোবাসো আর সাথে তুমি একসাথে জান্নাতে থাকবা। এখন কথা আসছে দুইজনের, খুব খেয়াল, এই তো আকিদা, এই তো আকিদা। কথা আসছে উহিব্বুল্লাহ, আল্লাহকে ভালোবাসি আর আপনি রসুলকে ভালোবাসি। আর নবী বলতেছেন কালা আন্তা মামান আহবাবতা, তুমি যারে ভালোবাসো তার সাথেই তুমি একসাথে থাকবা জান্নাতে। এই মুসলমান, আল্লাহরে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, বিশ্বাস করার নাম ঈমান। এরা বিশ্বাস করে তারা হয় মোমেন। আল্লাহর সাথে কেমনে থাকবেন, থাকার কোনো প্রশ্নই আসে না। তাহলে নবীজি বলছে যারে ভালোবাসে তার সাথে থাকবা। থাকবেন কার সাথে? নবী বলে আল্লাহর সাথে তো থাকতে পারবি না, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ স্রষ্টা, কিন্তু আমি তোদের রহমাতুল আলামিন আমার সাথেই থাকবি। আরো জোরে বলেন। ওই আল্লাহ বলতেছেন মানুষ ঠাট্টা করবে, কিয়ামত কবে হইব? তোমাকে হুজুরে যে কয় কিয়ামত কিয়ামত, এত ভয় টয় দেখায়, হইব কবে? তা আল্লাহকে হইব কবে? ফাইদা বারিকাল বাসার, তোর চোখের পাওয়ার দিয়া দেখতে চাবি, কিন্তু বৃষ্টির মতো চোখের পাওয়ার তোর চলে যাবে, চমকে যাবে, তুই দেখতে পাবি না। ওই সময় কিয়ামত। আর কি? তখসাফাল কমার, চন্দ্রের আলো নিঃশেষ হয়ে যাবে, চন্দ্র আর তোদেরকে আলো দিবে না। আর কি? জমিয়া শামসু আল কমার, চন্দ্র সূর্য এক হয়ে যাবে। আগে তো ছিল এক আলাদা আলাদা, কিন্তু চন্দ্র সূর্য দুটা একসাথ হয়ে যাবে। তখনই বুঝবি কিয়ামত। ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার। এই অবস্থা দেখার পরে মানুষ বলবে, একজন আর একজনকে জিগাইব, এই শুনছিলাম যে এয়ারপোর্টে হাজি ক্যাম্পের সামনে ডাকাতি হচ্ছে, রাস্তা কোনটা দিয়া পলানো যায়, ডাকাত যেন আক্রমণ করতে না পারে। হ্যাঁ, তাইলে কাওলা দিয়া খিলক্ষেত দিয়া 300 ফুটে উঠলে আর ডাকাইতে ধরতে পারবে না। টঙ্গী কিন্তু সাবধান, আমার সামনে ডাকাতি হলো গত সপ্তাহ 4 তারিখে, আমার সামনে ডাকাতি হলো। আহা, কোনো রকম একটু গাড়ি, আমাদেরটা স্লো হয়েছে, আমাদেরটা তো গ্লাস লাগানো, আয়াব গ্লাস ভাঙতে হবে আমাদেরটা, কিন্তু একটা কি বলে পিক আপ তো আর গ্লাস আটকানোর মতো কিছু নাই, মাত্র সামান্য স্লো। 3টা মোবাইল আমাদের সামনে নিয়ে গেল। আমাদের গাড়ি তো তেমন কিছু নাই যে নাইমা তাদেরকে প্রতিহত করব, পারি নাই। টঙ্গী সাবধান, এয়ারপোর্ট থেকে টঙ্গীর একটা ছিনতাইকারী গ্রুপ আছে, এয়ারপোর্ট থেকে মহাখালী পর্যন্ত একটা ছিনতাইকারী গ্রুপ আছে, মহাখালী থেকে একবারে গুলিস্তান পর্যন্ত একটা ছিনতাইকারী গ্রুপ আছে।
তা কোন জায়গা দিয়ে পালাবো? তা কেউ বলে ভাই কাজ করে দিয়া যাওয়া যায়, কেউ বলবে ভাই এটা হলান হইয়া বৌরা হইয়া আশিয়ার সিঁড়ি দিয়া বের হওয়া যায়। ঠিক ওইটা বলবে কিয়ামতে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, আইনাল মাফার। একজন আর একজনকে জিজ্ঞাসা করবে পলানোর কোনো সুযোগ আছে নি? কোন জায়গা দিয়া পলানো যাবে, কোন রাস্তা দিয়া পলায়ন করা যাবে? কারণ আজকের যেই হিসাব নিকাশ, এই হিসাব নিকাশ তো দিতে পারবো না, এই হিসাব নিকাশ তো দেওয়া সম্ভব হবে না। পলানোর কোনো রাস্তা আছে নি? আমার রব্বুল আলামিন পরের আয়াতে বললেন কাল্লা লা ওয়াজাল, না পলানোর আর কোনো জায়গা নেই, আর তোরা পলাইতে পারবি না। কাল্লা লা ওয়াজাল, পলানোর কোনো রাস্তা নাই, পলানোর কোনো সুযোগ নাই, তোরা আর পলাইতে পারবি না। তাহলে কি করবো আল্লাহ? আল্লাহ তোমাকে আমাকে বলছে, একটা বাংলা কবিতা পড়ে নেই, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। আপনারা গানের ছলে বলেন, কিন্তু আসলে তো কথাটা তো আল্লাহ রাসূলকে নিয়ে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আবার তোমার কেউ থাকবে না তখনও থাকবো আমি, আমার তোমার কেউ থাকবে না তখনও থাকবো আমি। আপনি এক ভাইরে আরেক ভাই জিগাইবেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, পলানোর কোন সুযোগ আছে নি? পলায়া কোন জায়গা? কারণ জবাব তো আজকে দিতে পারবো না, আমার হিসাব আমার দেখতে দিতে হবে। আমি অলরেডি সাইন করে আসছি কবরে, আমার প্রত্যেকটা কথার সাইন আমি নিজে করেছি। আমার মুখের থুতু ছিল কালি, আমার আঙ্গুল ছিল কে বলে এটারে কি বলে সিল, এটা ছিল আমার সিল, আমার কাফনের কাপড় ছিল আমার লেখার কাগজ। আমি তো সব স্বীকৃতি দিয়ে আসছি, আজকে তো আমার উপায় নাই, পলানোর কোনো জায়গা আছে নি। আমার আল্লাহ কাল্লা লা ওয়াজাল, না 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 পলাইতে পারবি না, পলানোর কোনো সুযোগ নাই। তাহলে কি করবো আল্লাহ? হিসাবও তো দিতে পারবো না, পলাইতেও পারবো না, হিসাব দেওয়া তো সম্ভব না। আমার আল্লাহ কি করবি শোন, ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। আমার আল্লাহ তো 30 পারায় বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কিয়ামতে তো আপন ভাইরে পাবি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এরপরে কি? উম্মিহি, তোর মারে পাবি না, ও আবিহি, তোর বাবারও পাবি না, ও সাহিবাতিহি, স্ত্রীকে পাবি না, ও বানিহি, তোর ছেলে মেয়ে পাবি না। আমার আল্লাহ কয়, আমার আল্লাহকে বিল মুমিনিনা রাউফুর রাহিম, কিন্তু আমার রাসূল কিন্তু তোদের মুমিনদের জন্য দয়ালু। বাপ মারে পাবি না, ভাইরে পাবি না, স্ত্রীকে পাবি না, ছেলে মেয়ে পাবি না, কিন্তু আমার নবী কিন্তু বিল মুমিনিনা রাউফুর রহিম। গেল 11 পারা, 4 পারায় বলতেছেন ওই রাসূলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 10 পারার 15 পৃষ্ঠায়, ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম। আমার আল্লাহ বলছেন মুমিনদের জন্য নবী রহমত। সুবহানাল্লাহ, ওই রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ সাহস দিয়ে দিলেন। ওই আল্লাহ বলতেছেন যাবি কই? পলানোর কোনো সুযোগ নাই। তা কি করতাম? ইলা রব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, আজকে তোদের আশ্রয়স্থল একমাত্র আমার কাছে, কোনো জায়গায় যেতে পারবি না। আজকে যদি তোদের কেউ আশ্রয় দেয় সেটা আমি দেব, আমার কাছে তোদের আশ্রয়, আর কোনো আশ্রয় তোদের নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহস দিয়ে গেলেন। এই কোরআনের আয়াত যখন সাহাবীরা পড়লেন, কাঁদতে কাঁদতে অস্থির, কাঁদতে কাঁদতে অস্থির, কাঁদতে কাঁদতে অস্থির। ইয়া রাসূলুল্লাহ, বাবাকে নাকি পাবো না, মাকে নাকি পাবো না, ছেলেকে নাকি পাবো না,
আমার আদরের মেয়েটাকে নাকি পাবো না, আমার নাতি নাতিকে নাকি পাবো না, উপায় হবে কি? নবী বলতেছেন তিরমিজিতে, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু, চিন্তা করবি না, সর্বপ্রথম হাসরের মাঠে আমি নবী উঠবো। উঠার পরে কি করবেন? ওয়ানা ওয়ানা ওয়াইদুহুম ইযা আফাদু, আমি শুধু একজন না, দুইজন না, পাঁচজন না, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত শুধু নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, যত মানুষ আসবে, ওয়ানা ওয়াইদুহুম ইযা আফাদু, আমি একা সকল মানুষের নেতৃত্ব দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হায় 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 হায়। শুধু তাই নয়, তোরা ভয় পাইছিস, কেউ রে পাবি না। শোন, ওয়ানা খতিবুহুম ইযা আনসাতু, সব মানুষ আনসাতু মানে চুপ, ডরে ভয়ে, নবীরা সহ রাসূলুল্লাহ সহ সবাই ভয়ে কম্পমান হয়ে চুপ হয়ে যাবে। ওয়ানা খতিবুহুম, আমি একা তোদের সকল মানুষের পক্ষে আমি একা বক্তৃতা করব আল্লাহর দরবারে। সুবহান। শুধু তাই নয়, ওয়ানা মুস্তাশফিউহুম ইযা হুবিসু, গুনার কারণে তোদেরকে জেলখানায় ঢুকাবে দোজখে, আর আমি ওয়ানা মুস্তাশফিউহুম, তোদেরকে সুপারিশ করে করে, ওকালতি করে করে তোদেরকে বের করে নিয়ে আসবো। আর কি করবেন? ওয়ানা মুবাশশিরুহুম ইযা আইসু, যখন তোরা চোখে মুখে কিছু দেখবি না, তখন আমি তোদের প্রত্যেকের কানের কাছে শুভ সংবাদ শোনায় দেব। আমি টেনশন কম করি সাইদের ব্যাপারে, তার তেমন কিছু ছিল না, নবী নবী ছিল। আল্লাহ কয় 5 পারা 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা, যারা রসুল রসুল করে, যারা রসুলের ইত্তেআত করে, তারা আমার ইত্তেআত করলো। যারা রসুল রসুল করলো, তারা আল্লাহ আল্লাহ করলো। তা আল্লাহ হামদে ইলাহির পাশাপাশি সে শত শত নাত শরীফ, আমার লেখাগুলি বেশি বলছে, দুই একটা নিজে নিজে লিখছে, আবার বলছে। আশা করছি ওই যে আল্লাহর ওলি সূরা মুখ তেলাওয়াত করছে কবরে, আমার মনে হয় ও নাত শরীফ করবে কবরে। আর ফেরেশতারা বলবে, আর এরা আর কি প্রশ্ন করবে, এত বুঝাই যাইতেছে নবীজির পক্ষের মানুষ। আল্লাহকে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীর পক্ষে যারা, তারা আল্লাহর পক্ষে। বাবা, আপনার নামাজ কাজা করবেন না, নামাজ আপনার কবরের বাতি হবে, নামাজ আপনার কবরের সওয়াল জবাবের সাক্ষী হবে। মানে মুনকির নকির প্রশ্ন করবে, নামাজ যদি 5 ওয়াক্ত পড়ে, নামাজ, আপনি তো প্রশ্নের উত্তর দিবেন, আল্লাহ চুপ থাকেন, আপনি যদি আমার সাথে সম্পর্ক ছিল, আপনার পক্ষে আমি জবাব দিচ্ছি। নামাজ আপনার পক্ষে সব সাক্ষী হবে। এই কোরআনের সাথে সম্পর্ক করবেন, কোরআন আপনার পক্ষে সাক্ষী হবে। সুবহানাল্লাহ। রোজার মাসে রোজা রাখবেন, আপনার সাক্ষী হবে। এই আবদার রেখে সাইদের জন্য আজকে আমি একটু মিলাদ শরীফ পড়বো ইনশাল্লাহ। সোমবার দিন আপনাদের সবার দাওয়াত। মনে হয় যদি তোমার সামান্য ভালোবাসা থাকে তোমার এই পীর ভাইয়ের জন্য, তাহলে সোমবার দিন, যেহেতু আসর দেয়নি, আসরে অনেকে বিশ্বাস হয় না, তবে আসরের মধ্যে অনেকের শেষ হয়, তোমরা মাগরিবে আইসা সোমবার দিন মাগরিবের পর আমার বাবা সাইদের জন্য আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা একটু দোয়ার অনুষ্ঠান, মিলাদ মাহফিলের অনুষ্ঠান, কোরআন খতম গতকালকে প্রায় 4 খতম আমরা পড়েছি বাচ্চাদেরকে নিয়ে, আরও কয়েকটা খতম পড়ে আমরা ইনশাল্লাহ সোমবার দিন এই মিলাদ মাহফিল করবো। আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে দিলাম।